নমস্কার। আজকে আমি আপনাদের বলবো মানুষ চেনার আরও একটি সহজ উপায়। বাইরে থেকে দেখে কি করে মানুষ চিনবেন যে মানুষটা কেমন। হাতের একটা বিশেষ বড় ভূমিকা আছে মানুষ চেনার জন্য। মানুষটি কীরকম, তার চরিত্র কীরকম, হাত বলে দেয়। এবং সেটা কিন্তু সাধারণত দেখা যায় 99% মিলে যায়। খুব রেয়ার হয় যেখানে হয়তো সেগুলো ব্যতিক্রম তৈরি করে, কিন্তু সেক্ষেত্রে পুষ্টি অবশ্যই গণনা করতে হবে পুষ্টির মধ্যে, এবং তার কর্ম হয়তো ভালো হয়েছে, তার জন্য হয়তো চেঞ্জ হতে পারে, বা ঐশ্বরিক কোনো কৃপা তার থেকে চেঞ্জ হতে পারে। কিন্তু খুব সহজেই মানুষের চরিত্র চেনার আরও কিছু উপায় আছে, যেগুলো আমি এর আগের দিন বলেছিলাম যে সাধারণত বিবাহের জন্য মেয়েদের চরিত্রটা খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিয়ে তো করছে, কিন্তু বউরা কিন্তু তাদের প্রতি লয়াল থাকছে না, এবং অনেক ডিভোর্স কেস দেখা যাচ্ছে এই নিয়ে। অনেকটাই মেয়েরা বেশি দিন কারোর সঙ্গে তার বিবাহিত জীবন কাটাতে চাইছে না, এমন হয়। সেক্ষেত্রে ভুলভ্রান্তি থাকে, উভয় ক্ষেত্রেই ভুলভ্রান্তি থাকে। তবুও এইসব একটা বিশাল চিন্তার কারণ হয়ে যায় ছেলেরা যখন বিয়ে করতে চায় বা জীবনসঙ্গী নির্বাচন করতে চায়। এমনকি এগুলো ছোটদের মধ্যেও হয়ে গেছে যে তার গার্লফ্রেন্ডটা কেমন হবে সেটা নিয়েও কিন্তু টেনশানে থাকে যে মেয়েটা ভালো কি খারাপ। সেগুলো নিয়ে, তার লক্ষণ নিয়ে আমি অনেকগুলো কথা বলেছি। অনেক লক্ষণ, বাইরে থেকে অনেক কিছু দেখলেই কিন্তু বোঝা যায় মানুষটা কেমন, একটা ধারণা করা যেতেই পারে। তারপরে আপনি তাকে চেক করে দেখতেও পারেন যে তার সঙ্গে কথা বলে যে সে ওই রকম মানুষ কিনা। তো আর একটা বিষয় হচ্ছে ছেলেদেরকেও চিনবেন কি করে। তো ছেলেটা কেমন তারও কিছু লক্ষণ আছে, কি দেখলে ছেলেদের চরিত্র সম্পর্কেও জানা যায়। তো সেখানে আমি হাতের ভূমিকাটার বিশাল একটা ভূমিকা আছে। হাতের গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে উল্লেখ না করে পারা যাচ্ছে না। আপনারা ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের যে হাত থাকে সেই হাতের নখ, হাতের আঙুল, হাতের বুড়ো আঙুল, এগুলো কিন্তু সমস্ত কিছু দেখলে মানুষের কোয়ালিটি বোঝা যায়, মানুষ কেমন সেটা বোঝা যায়। আমি আপনাদের বলি যে অনেকের হাত দেখবেন, আঙুলগুলো দেখবেন বিশেষ সুবিধার না, আপনার দেখলেই ভালো লাগছে না। আপনারা দেখবেন যে এমন অনেকের আঙুল আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলি, যদি মেয়েদের আঙুল সুন্দর না হয়, আজকাল তো অনেকেই নেল এক্সটেনশন অনেক রকম অনেক কিছু করছে, কিন্তু সেগুলোর থেকে ওই কৃত্রিমতা থেকে বেরিয়ে আসতে হবে। ওগুলো থাকলে কিছু করার নেই। আমি আপনাদের বলবো ন্যাচারাল যেটা, সেটা দেখেই কিন্তু আপনাদের বুঝতে হবে মানুষটা কেমন। কারণ আঙুলের সৌন্দর্য যদি আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিছু কিছু আঙুল দেখলে খুবই সুন্দর লাগে, কিছু কিছু আঙুলের নখ আছে দেখলে আপনার সুন্দর লাগবে, মানে হাতটা দেখলেই আপনার সুন্দর লাগবে। আর কিছু কিছু হাত আছে, আঙুল আছে কর্কশ, আপনার মনে হবে না যে এটা কোনো মেয়েদের আঙুল, কেমন একটা শিরা বার করা বা একটা কর্কশ টাইপের। মানে একটা আমি ছোট্ট করে দেখাই, ধরুন এই যে আঙুলটা, এই আঙুলটা আমার যেমন, ধরুন এটা নিচের থেকে আস্তে 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 সরু হয়েছে আঙুলের আকৃতিটা। এবার অনেকের থাকে কি এগুলো এরকম গিঁটগুলো অনেকটা মোটা, উপরে হয়তো মোটা হওয়ার কথা না, সেটা মোটা, নিচের দিকটা সরু। অনেক সময় আংটি পরলে হয়, আংটি পরাতেও হয়। কিন্তু আপনারা নিজেরা যদি লক্ষ্য করেন যে আঙুলটা দেখতে ঠিক আমার ভালো লাগছে না, তাহলে আপনি বুঝে যাবেন যে তার কিন্তু চরিত্র কোথাও যেন এলোমেলো প্রকৃতির আছে। বিশেষ করে যেটা হাতের মধ্যে একটা জিনিস, বুড়ো আঙুল। বুড়ো আঙুল দেখে কিন্তু মানুষের কতটা রাগ বা সে কতটা ডেঞ্জারাস সেটা কিন্তু বোঝা যায়। দেখুন অনেকের আমি বুড়ো আঙুলটা দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন এরকম যে বুড়ো আঙুলগুলো রয়েছে, এরকম ধরুন বুড়ো আঙুল রয়েছে, ঠিক আছে? আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারবো আমি জানি না। দেখুন বুড়ো আঙুলটা রয়েছে। এবার এই বুড়ো আঙুল দেখা যাচ্ছে এটা যেমন একটা শেপে রয়েছে। তো অনেকের দেখা যায় কি এটা যেমন একটা গোড়া থেকে একটা শেপে রয়েছে, মোটামুটি বলা যেতে পারে না এটা ঠিক আছে। এর যে এরকম ধরনের আকৃতির বুড়ো আঙুল,
ঠিক আছে। কিন্তু অনেক সময় এর যে মাথাটা, এই যে মাথাটা, এই যে পুরো যে বুড়ো আঙুলটা, এটা কিছুতেই আপনার মানে কিছুতেই এরকম বেঁকানো থাকবে না, মানে সোজা থাকবে। ঠিক আছে, আপনারা দেখুন এই যে আঙুলটা আমি দেখাচ্ছি, এটার মাথার মধ্যে বুড়ো আঙুলটা দেখবেন এতটা গদার মতো একটা ফুলে রয়েছে। এরা কিন্তু খুব ডেঞ্জারাস প্রকৃতির হয়। যাদের বুড়ো আঙুলটার কোনো শেপে নেই এবং বুড়ো আঙুলের মাথাটার উপরে এতটা মনে হচ্ছে একটা নিচের থেকে উঠেছে সরু মতো, এতটা গদার মতো ফুলে থাকে, গদার মতো রয়েছে, বেশ মোটা। হ্যাঁ, তো আমাদের দেশে কিন্তু, আমাদের দেশে কেন বলবো, সারা জগতেই, সারা ওয়ার্ল্ডেই কিন্তু বুড়ো আঙুলটার দেখবেন ছাপ নেওয়া হয়। প্রত্যেকের বুড়ো আঙুল প্রত্যেকের সঙ্গে কিন্তু তার ছাপটা কিন্তু পুরোপুরি আলাদা হবে। একজনের বুড়ো আঙুলের সঙ্গে আর একজনের কখনোই মিল হবে না, এটা অদ্ভুত রকম হবে। এই কারণে এর থেকে কিন্তু ক্রিমিনালদেরও কিন্তু ধরা হয় বুড়ো আঙুল দেখে। যাদের গদার মতো বুড়ো আঙুল থাকে তারা কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়, তাদের মাথা অত্যন্ত গরম হয়ে যায়, তারা কিন্তু যখন তখন রাগের চোটে মানুষকে খুন পর্যন্ত করে দিতে পারে। আপনি কিন্তু বাইরে থেকে দেখছেন পোশাক পরিচ্ছদ বেশ সুন্দরভাবে পরে রয়েছে, ভালোভাবে পরে রয়েছে, টিপটাপ আছে, তার চেহারাও বেশ প্রেজেন্টেবল, কিন্তু দেখা যাচ্ছে মানুষটা প্রচণ্ড ডেঞ্জারাস টাইপের, খতরনাক, যে তার ওই বুড়ো আঙুল দেখলে কিন্তু অনেকটা বোঝা যাবে। সে হয়তো কোনো খারাপ কাজ না করলেও ভবিষ্যতে দেখা যাচ্ছে যে কিন্তু মানুষকে খুন পর্যন্ত করতে পারে যদি গদার মতো বুড়ো আঙুল কারো থাকে। আচ্ছা, যদি কিনা বুড়ো আঙুলের একটা সুন্দর শেপ থাকে, যেটা কিনা নমনীয় থাকে বেশ, তাহলে মনে করতে হবে তারা কিন্তু আপনার কথা নরমভাবে শুনবে এবং শোনার পাত্রী বা পাত্র। আর যদি কিনা একদম নমনীয় থাকে না, দৃঢ় থাকে, কিন্তু শেপটা সুন্দর হয়, অনেকটা আকৃতিটা সুন্দর হয়, সেক্ষেত্রে কিন্তু বুড়ো আঙুলের আকৃতি যদি এরকম থাকে, তারা কিন্তু যথেষ্ট ডিসিশান নেওয়ার ক্ষমতা রাখে, তাদের একটা ব্যক্তিত্ব ভাব থাকে এবং তারা সময় মতো বিচার বিবেচনা করে কোথায় নমনীয় হতে হবে এবং কোথায় শক্ত হতে হবে, এই ব্যাপারটা, বিচার বুদ্ধির ব্যাপারটা তাদের মধ্যে থাকে। এবং যারা কিন্তু একদমই নমনীয়, মানে একদমই উল্টে যাচ্ছে, তাদের কিন্তু খুব সহজে অতটা ব্যক্তিত্ব থাকে না এবং তারা খুব কোমল, খুব আপনি যা বলবেন তাই মেনে নিতে থাকে। আর একটা বুড়ো আঙুল দেখে আর একটা কথা বলি, দেখবেন অনেকের বুড়ো আঙুল ঠিক এইটা আপনাদের করতল যেটা আছে সেটার দিকে হেলে পড়েছে, মানে এরকমভাবে জাস্ট হেলে এসছে, আপনাকে হাত দেখাতে বলে এরকমভাবে হেলে এসছে, অনেকটা করতলের দিকেই ঝুঁকে যাচ্ছে, তারা কোনো ব্যালেন্স পাচ্ছে না, সোজাভাবে থাকছে না। এমন থাকলে কিন্তু বুঝতে হবে তার শারীরিক কোনো রকম কষ্ট হচ্ছে, শরীরের মধ্যে কোনো রকম সমস্যা হচ্ছে, তার হয়তো জীবন শক্তি বা জীবনের ঊর্জা অনেকটাই কমে এসছে, অর্থাৎ জীবন তার আর হয়তো বেশি দিন নেই। এটাও কিন্তু বুড়ো আঙুল দেখলেও বোঝা যায়। তা আজকে আমি আপনাদের বুড়ো আঙুল দেখে আপনাদের কেমন হয় আমি এটা বললাম। এবং নখটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, নখ কিন্তু খুব ছোট ছোট থাকা একদমই ভালো না, এবং এবড়ো খেবড়ো নখ, আজকাল বারবার বলছি যে সাজিয়ে নিজেদের এক্সটেনশান, নেল এক্সটেনশান, হ্যাঁ এগুলো করছে, এগুলো করলে আপনারা তো দেখলে বুঝতে পারবেন না অরিজিনালিটি, এগুলো আপনাকে একটু দেখে নিতে হবে, কারণ না দেখে নিলে খুবই সমস্যা। যে যাকে আপনি চেনেন না বাইরের থেকে এবং তার সম্পর্কে কিছুই জানেন না, সেরকম একটা লোক হঠাৎ করে আপনার জীবনে এসে একদম জীবনের স্বপ্নগুলোকে তছনছ করে দিয়ে চলে গেল, আপনি বুঝতেও পারলেন না, আপনি সময়ও পেলেন না, আপনার দোষ কোথায় ছিল আপনি বুঝলেন না, এমন হয়। তো আমাদের অনেক সচেতনতা দরকার জীবন সঙ্গী বা জীবনের যে কিনা বন্ধু হবে সেরকম ধরনের লোক বাছার জন্য অনেকটা দরকার হয়ে পড়ে, এবং এগুলো অনেকটা কঠিন ব্যাপার। এই জন্য ছোটো ছোটো টিপস আমি দিচ্ছি, আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। এরকম ধরনের যদি ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় মা দুর্গা।